পৃথিবীতে কেউ স্থায়ী নয়। প্রতিটি মানুষ নির্ধারিত সময়ে স্বল্পক্ষণের দুনিয়াকে বিদায় জানায়, কারণ মানুষের জন্ম হওয়া মানেই মৃত্যু অবধারিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। নিজের আত্মীয় স্বজন, আপনজন কিংবা কাছের পরিচিত যে কারো মৃত্যু হতে পারে, আর এসব অবস্থায় মানুষের মন ভারাক্রান্ত হয়ে থাকে। তাদের জন্য দোয়া ও মাগফিরাত করতে খুব ইচ্ছে হয়। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া বর্ণিত হয়েছে যে, হে আমার প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও সব ঈমানদারকে ক্ষমা করুন। সূরা ইব্রাহিম আয়াত 41। মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় হলো আমরা যেন তাদের জন্য দোয়া করি। মৃতদের জন্য পবিত্র কুরআনের এই দোয়াটি আমরা করতে পারি, রাব্বানাগফির লানা ওয়ালিইক ওয়ালিন্নাল্লাযিনা সাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশর আয়াত 10। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করো এবং আমাদের সেসব ভাইকেও ক্ষমা করো যারা আমাদের আগে ঈমান এনেছে, আর মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি অতি স্নেহশীল ও বারবার কৃপাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। একদিন আগে আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে আমার খুবই কাছের একজন আপু, ব্লগ সুইচ হিমু, তার মা ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছেন লাইফ সাপোর্টে। খুবই করুণ অবস্থা তার এই মুমূর্ষ অবস্থাতে আমরা তার জন্য দোয়া করেছিলাম, আমি দোয়া করেছিলাম এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছিলাম যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে হায়াত বেশি দিন রাখেননি। দীর্ঘ 19 দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মৃত্যুবরণ করেছেন। আর বরাবরের মতো মন খারাপ হলে তো আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। ওই দিন আমি সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়েছিলাম আর খুবই খারাপ লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল। এর মধ্যে তো আমাদের দৈনন্দিন কাজ করে যেতে হবে, কষ্ট থাকলে তো আর আমার কষ্ট আমার কাছে, আমার ফ্যামিলি তো সেই কষ্টটা বুঝবে না। শুধু যে আমার শিমু আপুর মা মারা গেছেন বলে যে আমার কষ্ট, সেটা কিন্তু নয়। আরও বেশি খারাপ লাগছে যে আমারও তো আরও কাছের মানুষ মারা গিয়েছেন। আমার নানা মারা গিয়েছেন, আমার চাচি মারা গিয়েছেন, চাচা মারা গিয়েছেন, তারাও তো আমার আপনজন। এবং শিমু আপুর মাও তো আমার একজন আপনজন, আমার আন্টি। কাছের মানুষজন যদি মারা যায় তাহলে কি খারাপ লাগবে না, কষ্ট হবে না? অবশ্যই হবে। যার আপনজন মারা গিয়েছেন একমাত্র তারাই বুঝতে পারেন যে আসলে কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা কতটা করুণ, কতটা কঠিন। এটা সহ্য করে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। তারপরেও এটা দুনিয়ার নিয়ম। দুনিয়াতে যখন একবার আমরা এসেছি আমাদেরকে বিদায় নিতে হবে। যার শুরু আছে তার শেষ আছে। প্রতিদিনের মতো আমি কাজ করছি বা আমরা প্রতিদিনের মতো রেগুলার কাজ করে যাই। মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে এসে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কাজে আবার ব্যস্ত হয়ে পড়ি। আমরা আখিরাতের জন্য কিন্তু কোনো কিছুই গুছাচ্ছি না। আমি ছোট্ট মানুষটা, আমি অতটা গুছিয়ে আপনাদেরকে বলতে পারছি না, তবে আপনারা এতটাই ম্যাচিউর মানুষ, আপনারা কিন্তু আমার সামান্য কথাটাই বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি। আজকে আমি বিকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি এবং বিকালের রাস্তাটাও কমপ্লিট করে নিয়েছিলাম মুড়ি মাখা দিয়ে। তারপরে আমি সেই রাইস কুকারে শর্টকাটভাবে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আজকে আর খড়ির চুলায় যাইনি, কারণ মনটা খুবই খারাপ ছিল। আপন মানুষগুলো চলে যাচ্ছে ধীরে ধীরে, এই জন্য খুবই খারাপ লাগছিল, কষ্ট লাগছিল এবং আমার শুধু বারবার মনে হচ্ছিল যে আমি কি করেছি জীবনে, কাদের জন্য করেছি, কি করেছি, এগুলো শুধু মনে হচ্ছিল। দুনিয়া কিছুই না, দুনিয়ায় মায়া ত্যাগ করতে হবে, এগুলো অনেক কিছুই মনের মধ্যে আসছিল, খুবই খারাপ লাগছিল। আর ওই পর্যায়ে আপনাদের ভাই আমাকে বলছিল, এতটাই তোমার খারাপ লাগছে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে খুবই খারাপ লাগছে। তো আমি যেহেতু প্রতিদিন চা খাই, তুমি তো রাত্রে চা খাও না, তুমি কি আমার সাথে চা খাবে? তো ভাবলাম যে আপনাদের ভাই যখন রিকোয়েস্ট করছে তাহলে তার সাথে 1 কাপ চা খেয়ে নিই। তো চা খাওয়ার পরে সে আমাকে বলছে যে তুমি অনেক দিন হলো গাঁদা ফুলের চারা করেছিলে, তো সেই
গাঁদা ফুলের চারাটা চলো আজকে আমরা প্রতিস্থাপন করে দেই। তোমার মন এত খারাপ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে আসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের যদি তুমি দোয়া করো তাদের কবরের আযাবে তো মাপ হয়ে যায়, তারা যেন জান্নাতবাসী হয়, তোমরা তাদের জন্য দোয়া করো। তুমি মন খারাপ করে থাকলে কিচ্ছু হবে না। নামাজ পড়তে হবে, দোয়া কালাম করতে হবে, ভালো হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, পর্দাশীল থাকতে হবে, নানান রকমভাবে সে আমাকে বুঝিয়েছেন। তো এই যে দেখেন গাঁদা ফুল গাছটা আমি নিয়ে যাচ্ছি এবং শিশির ভেজা সেই ঘাসের গুলো সরিয়ে আপনাদের ভাইয়া কিন্তু কাজ করে যাচ্ছে। আমি গাছগুলো লাগাতাম, কিন্তু মন যেহেতু খারাপ, খুবই কষ্ট পাচ্ছিলাম, এজন্য আপনাদের ভাইয়াই নিজে থেকেই কাজগুলো বুনে দিচ্ছে। আর আমি এই গাঁদা ফুলগুলো মা গাছ যেটা আছে সেই গাছের সাইডেই লম্বা করে গাছগুলো লাগাচ্ছি। জানি না এই গাছগুলো হবে কি হবে না, তবে যেহেতু শিকড় গজিয়েছে, শিকড়টাকে গজাতে পেরেছি, আমি আশা করব যে গাছগুলা ইনশাল্লাহ মা গাছ যত বড় হয়েছে এই গাছগুলো ততটা বড় হয়ে যাবে। ভিডিওটা শেষ করব, তবে তার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে যাব যে এই যে ইউটিউবে আমরা পথ চলছি, হ্যাঁ ইউটিউবিং করবেন, আপনাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম করবেন, সব কিছু ঠিক আছে, তবে সবাই দিনের পথে চলে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পর্দাশীল হন, মিথ্যা কথা কম বলুন, সবার সাথে বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। দুনিয়া কিছুই না, দুনিয়া শুধু আপনারা আল্লাহ তাআলা আপনাকে যে কারণে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আপনারা সেই কাজটাই করুন। দুনিয়াতে আপনাকে মানুষ চিনবে শুধুমাত্র আপনার কাজের মাধ্যমে, আপনি কি করে গেলেন, কি দেখে গেলেন, এই জন্যই মানুষ আপনাকে চিনবে। আপনার নামে কিন্তু আপনাকে চিনবে না, আপনাকে আপনার কাজের মাধ্যমে আপনাকে মানুষ চিনবে। তো সেইগুলোই নিয়েই চিন্তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে ছেড়ে যারা দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। আর আজকের কথাবার্তা আমার এলোমেলো হয়ে গেছে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।